নির্বাচনের আর 4 দিন বাকি। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আজ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেবেন জোটের নেতাকর্মীরা। বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস। সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাশেদ আনিস, জনসভার সর্বশেষ তথ্য জানাবেন। কি পরিস্থিতি দেখছেন সেখানকার, কেমন নেতাকর্মী দেখছেন, কেমন জনসমাগম হচ্ছে সেখানে? আমি ঠিক যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি ঠিক তখনই কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক, যার জন্য আজকে যে আয়োজন, 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম, তিনি কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিন্তু দেখছি যে 11 দলীয় ঐক্য জোটের যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা অল্প কিছুক্ষণের মাঝে বক্তব্য দিবেন। একে কিন্তু এখানে নাহিদ ইসলামের পাশাপাশি এসে হাজির হবেন খেলাফত মজলিসের যিনি আমির মামুনুল হক, তিনিও বক্তব্য রাখবেন। এছাড়া এনসিপির যিনি মুখপাত্র রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও বক্তব্য রাখবেন। এবং প্রধান যিনি অতিথি, এই দেশব্যাপী যে তিনি 30টির উপর জেলায় নির্বাচনী প্রচারণা করার পর এবার ঢাকায় এসেছেন, তিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু পরিচয় করে দিবেন নতুন করে 11 দলীয় জোটের সকল ভোটারদের কাছে পরিচয় করিয়ে দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। তিনি আমরা যতটুকু শুনতে পেরেছি যে শাপলাকলি যেই প্রতীকটি রয়েছে, মার্কাটি রয়েছে, সেই শাপলাকলি নাহিদ ইসলামের হাতে তুলে দিবেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে যাতে তারা রায় দেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা বলবেন ভোটারদেরকে। এবং তাদের সকলে কিন্তু আসলে প্রত্যাশা করছেন, একটু পরপর যে মঞ্চে কথা বলছেন বক্তারা, তারা প্রত্যাশা করছেন এই আসনটি থেকে এনসিপি যিনি আহ্বায়ক রয়েছেন শাপলাকলি মার্কার, তিনি বিজয়ী হয়ে ফিরবেন। মূলত কিন্তু প্রচারণার যেই প্রচারণা, সেই প্রচারণা কিন্তু বাকি মাত্র 2 দিন, অর্থাৎ প্রচারণার ঠিক শেষ দিকে এসে আজ শাপলাকলি মার্কার যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তাকে কিন্তু পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এই এলাকাবাসীর কাছে। মূলত এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা দেখছি যে এই যে ডিআইটি প্রজেক্ট মাঠটি, সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ। একটু পরপর মিছিল নিয়ে কিন্তু মানুষজন আসছেন এবং এই যে সমাবেশ, এই যে জনসভা, নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন এবং তারা কিন্তু এখানে বক্তব্য শোনার জন্য আসছেন। মূলত এই যে জনসভা, সেই জনসভায় নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক, তিনি ইতিমধ্যে কিন্তু তার ইশতেহার দিয়ে দিয়েছেন। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন। 11 দলীয় জোটের রাজ্যে বাড্ডায় জনসভা রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তার কাছ থেকে জানছিলাম।